যারা বোকা তারা যে ভুলটা করে কি, ওই ম্যাথ সলভ করতে যায়। তোমাকে বায়োলজির যে এমসিকিউ সেটার জন্য তোমার হলো 33 সেকেন্ড, ম্যাথের যে ইকুয়েশনের যে এমসিকিউ সেটার জন্য তোমার 33 সেকেন্ড। এক্সাম হলে একটা সেকেন্ডের মূল্য কিন্তু অনেক বেশি আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। আমার এই মুহূর্তে এখন যে ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে সর্বোপরি একটা জেনারেল ভিডিও। তো যেই এই ভিডিওটা দেখতেছো তার যদি আগামীতে কোনো ভর্তি পরীক্ষার এক্সাম থাকে, সেই এক্সাম হলে সময়টাকে ভালোভাবে কাজে লাগাবে, ভালোভাবে ইউটিলাইজ করা সম্ভব, সেই সকল কিছু টেকনিক নিয়েই আসলে আজকে এই কথাবার্তা বলবো। আর আমি এই মুহূর্তে যে ভিডিও করতেছি, আগামীতে যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, তাই আমি তাদেরকে দিয়ে একটা উদাহরণ দিব। তবে টেকনিক গুলো বরাবরই সকল ভর্তি পরীক্ষার জন্য সেম। এই সকল টেকনিক অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে আর কি। ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমন ইবনে তারিক, পড়াশোনা করছি কৃষি অনুষদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা আর কি। মেন কথা হচ্ছে কি, তোমার প্রিপারেশন যেটাই হোক না কেন, এক্সাম হলের যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময় হচ্ছে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। অর্থাৎ কেউ সারা বছর না পড়েও অন্য দেখেও যদি এই এক্সাম হলের 1 ঘন্টার সময় যদি ভালো মার্কস ক্যারি করে, সে কিন্তু আলটিমেটলি একটা চান্স পেয়ে যায় আর কি। কিন্তু এই বিষয়গুলো খুবই রেয়ার, কারণ ভর্তি পরীক্ষা তো অনেক সিকিউরিটি টাইট থাকে। ওনার দেখা দেখি করে সে চান্স পাওয়ার সুযোগটা সে তেমন নেই বললেই চলে, কারণ সেট আলাদা থাকে, কোশ্চেনের সাফল্য করা থাকে, মানে ঝামেলা আছে আর কি। তো সে সকল বিষয়ে কথাবার্তা পরে। তো ফার্স্ট অফ অল আগে আসলে কিছু স্টেপ আছে, সেই স্টেপ গুলো আসলে জেনে নিই আর কি। প্রথম স্টেপ হচ্ছে যে এক্সাম হলে ঢুকতে গেলে অবশ্যই অ্যাডমিট কার্ড তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, এবং অ্যাডমিট কার্ডটা খুব ভালোভাবে পড়তে হবে। ওখানে দেখবো যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। অনেক সময় এখানে এইচএসসির মূল যে রেজিস্ট্রেশন কার্ড সেটা চায়, এইচএসসির অ্যাডমিট কার্ড চায়, এবং এখানে অনেক কিছু বলে দেয় যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে কিনা, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা, ইত্যাদি আরো অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি। তো সেখানে এই ইনস্ট্রাকশনে যেটা থাকবে আর কি, সেটা একদম বেদ বাক্যের মতো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই ইনস্ট্রাকশনে যা আছে এটা উল্টাপাল্টা কিছু করলে তোমাকে এক্সাম হল থেকে বের করে দেওয়ার সম্ভাবনা থাকে আর কি। সেকেন্ড অফ অল, এখানে বলছি অ্যানালগাস। কেন বলছি? স্বভাবতই তুমি দেশের সকল ভর্তি পরীক্ষার সকল এক্সাম হলে ওয়াচ তোমার ডেডিকেটেড থাকবে আর কি। এখন পরীক্ষার হলে যদি ওয়াচটা না থাকে, তুমি তাহলে সময়টা দেখবা কেমনে, সেটার ব্যাকআপ হিসেবে আসলে এই অ্যানালগ ওয়াচের কথা বলা হয়েছে আর কি। এছাড়াও দেখো যে এক্সাম হলে তুমি ঘড়ি নিয়ে গেছো, কিন্তু তোমাকে ঘড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না। ভর্তি পরীক্ষার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আশেপাশে অনেক বুথ আছে, সেখানে জমা দিয়ে তুমি পরীক্ষা হলে যাইতে পারো, সেটা তোমার নিশ্চিত থাকবে আর কি। তারপরে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ওএমআর ফিল আপ। এই ফিল আপটা অনেক ভালোভাবে ফিল আপ করতে হয়। সাধারণত ওএমআর ফিল আপ অলরেডি তোমরা কিন্তু এইচএসসি ভর্তি পরীক্ষায় অলরেডি জানো, এই যে গোল্লাটা আছে, এই গোল্লা সম্পূর্ণ ভর্ট করে ফিল আপ হবে। এখন কথা হচ্ছে যে এই গোল্লা তুমি এখন এইভাবে ফিল আপ করবা, নাকি এইভাবে, মানে এইভাবে ফিল আপ করবা, নাকি এইভাবে সমান্তরিত ফিল আপ করতে তোমার বিষয়, কিন্তু এই ভিতরে সম্পূর্ণ ভরাট করে ফেলতে হবে। এখন ওএমআর ফিল আপের ক্ষেত্রে তোমার যে অ্যাডমিট কার্ডের যে রোল, পিন, সাইন, মানে যে সকল বিষয় আর কি পরীক্ষা আছে, সে সকল বিষয় খুবই কেয়ারফুলি ফিল আপ করতে হবে। নর্মালি ওএমআর ফিল আপের ক্ষেত্রে চেষ্টা করবো এই বাম সাইড থেকে ফিল আপ করা, তাহলে দেখবো যদি সামনে যদি কোনো ঘর ফাঁকা থাকে, সেটা তুমি এমনি শূন্য বসা দিতে পারো, কারণ সেই ক্ষেত্রে শূন্যের কোনো ভ্যালু প্রদান করে না। কিন্তু তুমি যদি এই ডান সাইড থেকে এইভাবে ওএমআর ফিল আপ করা শুরু করো, লাস্টে যদি শূন্য থাকে, তুমি যদি সেই শূন্য ফিল আপ করো, ওটা কিন্তু আলাদা একটা রোল প্রকাশ করে। হচ্ছে ওএমআর ফিল আপের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা এই ডান সাইড থেকে, মানে আরবি হরফ যেভাবে লেখা হয় না, এই আরবি হরফের মতো তুমি ওএমআর ফিল আপ করবে আর কি। এতে করে তোমার ভুল হওয়ার পসিবিলিটি খুব কম। কোথাও সিগনেচার দিতে বলে, এই সিগনেচারটা দিবে কিসের হিসেবে? তোমার যে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড আছে, অথবা তুমি অ্যাডমিট কার্ডের যে সাইনটা করছো, মেইন কথা তো তোমার অ্যাডমিট কার্ডের যে সাইন সেটাই দিবা। আর অ্যাডমিট কার্ডের সাইন দেওয়ার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের যে সিগনেচারটা দিছিলা সেটা দেওয়ার জন্য আর কি। যে ওএমআর ফিল আপের ভিতরে একটা, এখানে দুটো শব্দ লেখা আছে না, একটা যে পেন আর একটা যে পেন। অর্থাৎ একটা হচ্ছে আমার এই যে মোটা কালিতে পেন লেখা, আরেকটা হচ্ছে আমার এই চিকন কালিতে পেন লেখা। এখন তোমরাই বলো যে এখানে একটা গোল্লা দিছে, এখানে একটা গোল্লা দিছি, কোনটা দিয়ে আমার বৃত্ত ভরাট করতে সবচেয়ে কম সময় লাগবে? নিশ্চয়ই মোটা কালি, কারণ মোটা কালিতে আমি এখানে 1 থেকে 2 বার ঘুরাবো, আমার বৃত্ত ফিল আপ। আর চিকন কালিতে ফিল আপ করতে গেলে আমার কিন্তু এই যে অনেক বেশ কয়েকবার কিন্তু মানে গোলা দিতে হবে আর কি। যে কলমের নিব যত মোটা হবে, তুমি তত কম সময়ে ওএমআর শিটটা ফিল আপ করতে পারবা। কি হবে? তোমার টাইমটা সেভ হবে, এবং মূল যে ভর্তি পরীক্ষা সেখানে তুমি অন্যান্য আরো এমসিকিউ দাগাতে পারবা আর কি। সম্ভবত বাজারে প্রত্যেকটা পেন্সিলই হচ্ছে এই 0.5 mm এর নিব নিয়ে, কিন্তু কিছু পেন্সিল আছে এর ভিতরে আমি দেখছি যেটা, সেটা হচ্ছে যে 6 mm এর পেন্সিল হচ্ছে ম্যাটাডোর অল টাইম।
অল টাইমে দেখবা যে নিটটা কিন্তু তুলনামূলক একটু মোটা মোটা হওয়ার কারণে তোমাকে ওএমআর ফিল আপ করতে কিন্তু একটু সুবিধা হয় আর কি। আইমান সাদিক ভাইয়ের মা বলছে যে যেহেতু তোর ওএমআর ফিল আপ করতে হয়, আমি তোকে দুটো পেন্সিল দিচ্ছি, ভোতা করে দিচ্ছে। ভোতা করে দেওয়ার ফলে কি পেন্সিলের যে আগা বা যে নিব আছে একটা ঘন্টে মারলে যেন বেশি ফিল আপ হয়ে যায়। কিন্তু এক্সাম হলে কি তোমার পেন্সিলে দাগাতে দেয়, এক্সাম হলে তো কিন্তু কলম দিয়ে দাগাতে হয়। তা চেষ্টা করবা যে কলমের নিব যত মোটা থাকবে তোমার এটা দাগাতে কিন্তু তত বেশি সুবিধা হবে আর কি। এক্সাম হলে একটা সেকেন্ডের মূল্য কিন্তু অনেক বেশি আর কি। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই সেট কোড, কারণ এই যে সেট কোডটা দেওয়া থাকবে এই সেট কোড অনুসারে কিন্তু তোমার খাতাটা দেখা হবে। তোমাকে কোশ্চেন দিছে এ সেটের, তুমি ফিল আপ করছো বি সেটের, তোমার অ্যান্সার কিন্তু বি সেট হিসেবেই ফিল আপ হবে, বুঝতে পারছো? সেভাবে কিন্তু তারা মেশিনে দেখবে। তাই হচ্ছে এই 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটার যদি কোনো একটা ভুল হয়, এখানে ভুল হলে তো তোমার সরাসরি মনে করো রেজাল্ট শিট ইনভ্যালিডি দেখাবে। এরপরে এক্সাম হলে সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ তুমি আসলে ভর্তি পরীক্ষা কোন টেকনিক ফলো করে দাগাবা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আর কেমন স্টেপে আসলে টাইমটা ম্যানেজমেন্ট করবো আর কি। ফার্স্ট অফ অল ট্রাই করবা জ্ঞানমূলক কোশ্চেন দেওয়ার, অর্থাৎ যে প্রশ্নগুলো তুমি দেখেই আনসার করতে পারবা, তোমার ভাবাভাবের কোনো টাইম নাই, সেটা তুমি আগে তাড়াতাড়ি দিবা। তুমি প্রশ্ন যে সাইড থেকে শুরু করো না কেন এবং যে সাবজেক্টে হোক না কেন, যদিও ভর্তি পরীক্ষার কোশ্চেন র্যান্ডমলি থাকে, তোমার সাবজেক্ট বাছাই করা বা হচ্ছে আদার্স গুলো বাছাই করা সেভাবে সুযোগ থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো এই সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা কলাম থাকে, সেটা আলাদা কথা। কিন্তু তুমি যে এক্সাম পেপারে হাতে না কেন তুমি আগে চেষ্টা করো জ্ঞানমূলক কোশ্চেন। জীববিজ্ঞান শুরু করলে তোমার মনে হয় কোষের শক্তি ভার বলা হয় কাকে, মাইটোকন্ড্রিয়া, এটা অ্যান্সার করতে তোমাকে ভাবতে হবে না। তারপর কেমিস্ট্রি অ্যান্সার করলে বেনজিন কয় কারণ বিশিষ্ট, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে না। ফিজিক্সের ক্ষেত্রে জিজ্ঞেস করলো যে কাজের একক কি, শক্তির একক কি, শক্তি কাকে বলে, শক্তির মাত্রা কি, মহাকর্ষ ত্বরণ জি এর মান কত। ম্যাথের ক্ষেত্রে দেখবা যে কিছু প্রশ্ন তো সরাসরি সূত্র দিয়ে করা যায়। জ্ঞানমূলক কোশ্চেন এটা চেষ্টা করবা একদম সবার ফার্স্টে দেওয়ার। যে প্রশ্ন দিতে তোমার একবার ভাবতে হবে আচ্ছা এটার অ্যান্সার কি এটা হবে নাকি অন্যটা হবে। যদি দেখো যে সেটা তুমি সাথে সাথে পারতেছো সেটা তুমি দিবা, এবং যদি দেখো যে সেই কোশ্চেন অ্যান্সার তোমাকে ভাবতে হচ্ছে তাহলে এটা তুমি আপাতত হোল্ড করে রাখবো আর কি পরের স্টেপে যাওয়ার জন্য। নর্মালি কিন্তু ভর্তি পরীক্ষার টাইম থাকে হচ্ছে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। এর ভেতরে তোমার ওএমআর ফিল আপ, টিচার এসে তোমার খাতা সাইন করবে ইত্যাদি সকল কিছু মিলে তোমার সিস্টেম লস প্রায় 5 মিনিটের ভিতর চলেই যায়। অর্থাৎ এক্সাক্ট তুমি টাইম পাও কিন্তু হচ্ছে 55 মিনিট। এই 55 মিনিটকে তুমি যদি 100টা এমসিকিউ যদি ভাগ করো, পার এমসিকিউ তোমার আসলে টাইম থাকে হচ্ছে 33 সেকেন্ড করে। তোমাকে বায়োলজির যে এমসিকিউ সেটার জন্য তোমার হলো 33 সেকেন্ড, ম্যাথের যে ইকুয়েশনের যে এমসিকিউ সেটার জন্য তোমার 33 সেকেন্ড। বুদ্ধিমান হয়ে থাকো তুমি কি করবা, বায়োলজি অ্যান্সার গুলো করতে কিন্তু কম সময় লাগে, অর্থাৎ এখানে তুমি কম সময় ইউজ করে ম্যাথে যেগুলোতে বেশি সময় ধরে অ্যান্সার করতে হয় সেটা তুমি এই সময়টা ডিভাইডেড করবা। এতে করে তুমি তুলনামূলক কিন্তু হচ্ছে যে এই 1 ঘন্টা সময় সঠিক ওয়েল ব্যালেন্সলি ভাবে এমসিকিউ গুলো দাঁড়াতে পারবা আর কি। এখন কথা হচ্ছে যেহেতু তোমার হচ্ছে এই বায়োলজি আর কেমিস্ট্রির প্রশ্নগুলো একটু জ্ঞানমূলক বেশি দিয়ে থাকে, তাই চেষ্টা করবো এই দুইটা আইটেম সবার প্রথমে দাগানোর জন্য। এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বলি আর কি, যে কৃষিগুচ্ছ যেহেতু তোমার বায়োলজিতে হচ্ছে 30 এবং কেমিস্ট্রিতে 20 অর্থাৎ 50, তোমার মোট 100 মার্কের ভিতরে কিন্তু তোমার 50% কিন্তু এখানে। তুমি চেষ্টা করবা তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করো তুমি দেখবা যে মোটামুটি এই 15 মিনিটের ভিতরেই এই যে যতগুলোর জ্ঞানমূলক টাইপের যে প্রশ্নগুলো আছে 50 থেকে 55টা কোশ্চেন কিন্তু তোমার টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে আর কি। তাহলে এই যে জ্ঞানমূলক 50 থেকে 55টা কোশ্চেন তুমি দাগালা, এটাতে তোমার গড়ের সময় আসে কত, গড়ের সময় আসে তোমার হচ্ছে 15 সেকেন্ড করে। মোট যেহেতু তোমার সময় হচ্ছে 33 সেকেন্ড, এর ভিতরে 15 সেকেন্ড করে যদি টাইম চলে যায় বাকি থাকে কিন্তু তোমার হচ্ছে আর 18 সেকেন্ড করে। এই 18 সেকেন্ড তুমি কিসে কাজে লাগাবা, যে কোশ্চেন গুলো ভাবছো কেমন টাইপের, ধরো হচ্ছে সোডিয়াম প্লাসে ইলেকট্রন সংখ্যা কত, তোমাকে ভাবতে হবে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন থাকবে হচ্ছে 11, যেহেতু একটা প্লাস আছে একটা শর্ট আছে একটা বাদ, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 10টি। এই জাতীয় বিষয়গুলো যখন তোমাকে ভাবতে হবে সেই অ্যান্সার গুলা ওই যে এক্সট্রা যে টাইমটা যে সেকেন্ড গুলো পাইলা সেটাতে তখন ব্যবহার করবা। তোমার ম্যাথের ভিতরে অনেক কাজে লাগবে। আর হচ্ছে এই জ্ঞানমূলক অংশটা তোমার মনে করো যে টিক চিহ্ন দেওয়ার পরে তুমি একবার কাউন্ট করে নিবা, বুঝছো, যে টোটাল কতটা কোশ্চেন অ্যান্সার তুমি করলা। তুমি যদি দেখো যে তোমার 50, 55 বা 60 হয়ে গেছে, এর পরের গুলা একটু সিকিউরলি দাগাবা। কেন, কারণ আন্দাজে দাগায় তো নেগেটিভ মার্ক খেয়ে তোমার মূল মার্কস থেকে তো কম পাওয়ার কোনো দরকার নেই, তাই না? এজন্যই বলি যে একটু সিকিউরলি দাগাবা। এখন তোমার হাতে সময় আছে এই বাকি টাইমটুকু। বায়োলজিরও দেখবা কিছু কিছু কোশ্চেন তোমাকে ভাবতে হচ্ছে, মানে তোমাকে রিকল করতে হচ্ছে যে, তারপর কেমিস্ট্রিরও কিছু ইকুয়েশন আছে কিছু প্রভাবক আছে, এই বিষয়গুলো মনে করে টাইম লাগবে।
ফিজিক্স ম্যাথেরও সেম বিষয়, সেই সময়টা এভাবে করবা। করার পরে তুমি যাবো হচ্ছে ফার্স্ট স্টেপে, যেটা একবার ভাবলেই তোমাকে আসলে অ্যান্সার করতে পারবো আর কি। সেই কোশ্চেন গুলো দিবা, টাইম লেভেলটা হয়তো এরকম বা এরকম লেভেল আসবে, যে এতক্ষণের ভিতরে তোমার দেখবে যে অ্যাবাউট তোমার হচ্ছে যে 65+ অ্যান্সার করা হয়ে গেছে। অর্থাৎ স্বভাবতই নর্মালি হচ্ছে যে প্রত্যেক পরীক্ষায় কাট মার্কস যেটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে যে একটা মার্ক তুমি তুলছো আর কি। যদিও যতগুলো দাগাইছো এর ভিতরে কিন্তু দু একটা ভুল হবেই। তার মানে কি তোমার এই জায়গাটাকে সেভ করার জন্য আরো কিছু দাগাইতে হবে। এখন আরো কিছু দাগাবা কোনগুলা, যেটা তোমার ভাই দুইটা অপশনে সমস্যা আছে, অর্থাৎ এ হবে নাকি বি হবে, সি হবে নাকি ডি হবে। তো আমি একটু কনফিউজ আছি, একটু ক্যালকুলেশন করে আমি এই জাতীয় কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবো আর কি। সেটা তো তোমার সেকেন্ড স্টেপের কোশ্চেন। এবং তারপরে আসে হচ্ছে যে স্কিপেবল নন স্কিপেবল, কোন কোশ্চেন গুলো স্কিপ করবো। যে কোশ্চেন তুমি সম্পূর্ণ নতুন দেখছো ওইটা স্কিপ, যে কোশ্চেনে তোমার দুইয়ের অধিক অপশনের সমস্যা ওই কোশ্চেন স্কিপ। কোন কোশ্চেন গুলো তুমি নিজের রিস্কে দিবা, যে কোশ্চেন গুলা তোমার কাছে মনে হচ্ছে আমি একবার হলেও পড়ছি, আমি শিওর যে এ বি হবে না, সি আর ডি এর ভিতরে যে কোনো একটা হবে। অর্থাৎ যে কোশ্চেনের চান্স 50-50 আছে সেটা তুমি একটু নিজের রিস্ক নিবা আর কি। তাও কখন রিস্ক নিবা, যদি দেখো যে তোমার অ্যাবাউট হচ্ছে যে এইচ টাইম তো চলে গেছে, 10 থেকে 15 মিনিট আছে, তোমার অ্যাবাউট প্রায় হচ্ছে যে 80+ কোশ্চেন দাগানো শেষ, তখন তুমি এরকম সর্বোচ্চ 3 থেকে 4টা কোশ্চেন তুমি মনে করো রিস্ক নিতে পারবা। এখানে যেহেতু নেগেটিভ মার্ক আছে, স্বভাবতই হচ্ছে কিছু হচ্ছে 0.25 করে নেগেটিভ। অর্থাৎ তুমি যদি 5টা অ্যান্সার করো এর মধ্যে যদি 4টা ভুল হয়, তোমার নেট মার্ক হচ্ছে 0। কেন? কারণ হচ্ছে কি তুমি 4টা ভুল অ্যান্সার করছো, 4টার জন্য তোমার 1 মার্ক কাটা যাবে, আর তুমি একটা ঠিক করছো, একটার জন্য তুমি 1 মার্ক পাবা। অর্থাৎ তোমার লাভও নাই লসও নাই, বুঝতে পারছো এই হিসাব। যদি এরকম হয় যে তুমি 6টা অ্যান্সার করছো, তোমার মনে করো যে 4টা ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমার কি লাভ, এই 0.25 লাভ। এরকম হচ্ছে তোমার হচ্ছে এক্সাম হলে দাগানোর স্ট্র্যাটেজি আর কি। এখন আরেকটা বিষয় তোমাদের একটু বলে দেওয়া দরকার, এই যে এখানে যত টাইপের কোশ্চেন দেখতেছো এর ভিতরে আরেক টাইপের কোশ্চেন থাকে, খুবই ডিসগাস্টিং কোশ্চেন। কেমন কোশ্চেন? কিছু ম্যাথ দেখবা যেটা তুমি মনে করো যে ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। যারা বোকা তারা যে ভুলটা করে কি, ওই ম্যাথ সলভ করতে যায়। তোমার তো 100 পায় চান্স করতে কোনো দরকার নাই রে ভাই, তুমি তো 80+ পাইলে চান্স পাবা কনফার্ম, চান্স পাবা বরং টপ র্যাঙ্ক করবা। আর ভর্তি পরীক্ষা কিন্তু তোমাকে মনে করো যে ছাটাই করা পরীক্ষা, তোমাকে চাইবে তোমাকে ছাটাই করতে, এগুলো অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। বা যেটা অঙ্ক তুমি একবার থেকে দুইবার করছো সলিউশন আসতেছে না, সেই অঙ্কের পিছনে তুমি যদি পড়ে থাকো, তুমি কিন্তু এই যে বাকি যে জানা জিনিস, এই জানা জিনিসগুলো কিন্তু অ্যান্সারই করার টাইম পাবা না। সময় যদি তোমার 33 সেকেন্ড, তুমি এখানে খেয়ে ফেলছো তোমার 5 মিনিট, অর্থাৎ মোটামুটি 10টা কোশ্চেনের অ্যান্সার তুমি টাইম খেয়ে ফেলছো। তোমার জানা 10টা কোশ্চেনের অ্যান্সার তুমি কিন্তু দিতে পারবে না তখন, বুঝতে পারছো? তাই সর্বোচ্চ 2বার করবা, সেটাতে যদি কোনো রেজাল্ট না আসে ওটা অ্যান্সারই করার দরকার নেই, কারণ ওই প্রশ্নগুলো তোমাকে টাইম কিলিং কোশ্চেন। এই হচ্ছে ব্যাপার স্বভাব। এখন সবচেয়ে বড় কথা, তুমি এক্সাম হলে বেশি বেশি এমসিকিউ কারেক্ট করতে পারো তখনই যখন তোমার বেশি বেশি চর্চা থাকবে। তো বেশি বেশি চর্চার জন্য আগামী দিনে কৃষিগুচ্ছ পরীক্ষা, কৃষিগুচ্ছের জন্য আমাদের শেষ সময় হাতে আসছে মাত্র 20 দিনের মতো। শেষ সময় কিন্তু আমাদের মডেল টেস্ট ব্যাচ চালু আছে, করছি মাত্র 250 টাকা। ভর্তি সিস্টেম খুবই সহজ, এই 2টা নাম্বারে নগদ, বিকাশ, রকেট, সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে। তারপর রুটিন সহ যাবতীয় সকল কিছু আমরা প্রোভাইড করে দিব আর কি। আমাদের এক্সামের সিস্টেম ফুললি ভর্তি পরীক্ষার অনুরূপ, এক্সাম টাইম লিমিট থাকবে, নেগেটিভ মার্ক থাকবে, এবং ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ দাগালে অন্য যেমন একটা এমসিকিউ টাচ করতে পারবো না, ঠিক আমাদের এটা তো সেম সিস্টেম। তাই নিজের সর্বোচ্চ সেরা প্রস্তুতি নিতে আমাদের সাথে যুক্ত হতে পারো। এবং এছাড়াও এই ভিডিও তোমরা যখনই দেখে থাকো, আমাদের কিন্তু মোটামুটি বিজ্ঞান বিভাগের জন্য সারা বছরই এক্সাম ক্লাস চালু থাকে। সেকেন্ড টাইমার, জিএসটি, মেডিকেল, কৃষিগুচ্ছ সবসময় এক্সাম ব্যাচ চালু থাকে। তুমি এই 2টা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবা, অর্থাৎ লেটেস্ট যে ব্যাচ সেটাকে তোমাকে যুক্ত করে দেওয়া হবে। সেটা যদি 2-একটা পরীক্ষা হয়েও যায়, তোমাকে ভর্তির পরে সেই সকল এক্সাম লিঙ্ক সহ যাবতীয় সলভশিট সকল কিছু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমার চিন্তার কোনো কারণ নেই। তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আর কথা না বাড়াই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের কিছুটুকু হলেও উপকার করতে পারি আর কি।